দক্ষিণ সন্দ্বীপ কাজী আফাসউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ কর্তৃক আয়োজিত মিনিবের ফুটবল টুর্নামেন্ট 2025। এই টুর্নামেন্টটি দীর্ঘ অনেকদিন চলতেছে। খুব অল্প সময়ের মধ্যে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটা আপনাদের মাঝে তুলে ধরবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এমডি শাকিল অফিসিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ভিউয়ার্স, দুটি শক্তিশালী দল মাঠের মধ্যে নেমে গেছে। খুব অল্প সময়ের মধ্যে শুরু হয়ে যাবে মিনিবের ফুটবল খেলা। আজ এই দুই শক্তিশালী টিমের মধ্যে একটি টিম হচ্ছে দক্ষিণ সন্দ্বীপ রিয়েল স্টার ক্লাব এবং সেই টিমের প্রতিপক্ষ টিম হচ্ছে প্রবাসী বন্ধু একতা সংঘ। তাই দুই শক্তিশালী দলের খেলাগুলো দেখতে হলে একটু ধৈর্য ধরে কষ্ট করে পুরোটা ভিডিও দেখতে থাকুন। খেলার পরিচালক দুই দলের খেলোয়াড়কে খুব সুন্দর করে বুঝিয়ে দিতেছে যাতে দুই দলের খেলার মধ্যে কোনো উশৃঙ্খল জড়িত কিছু না হয়। যাই হোক, মোটামুটি সবকিছু শেষ। এবার এক দলের খেলোয়াড় অন্য দলের খেলোয়াড়ের সাথে খুব সুন্দর করে হ্যান্ডশিপ করে পরিচিত হইতেছে। এরপরে শুরু হয়ে যাবে দুই শক্তিশালী দলের লড়াইয়ের ফুটবল খেলা। যেহেতু এখন শেষ পর্যায়ের খেলাগুলো নকআউট পর্ব, কারণ তারা খুব ভালো করে জানে আজকের খেলার মধ্যে যদি কেউ হারে তারা একেবারে টিম থেকে বাদ হয়ে যাবে। এজন্যই দুইটি টিম খুব ভালোভাবে যুক্তি বিবেচনা করতেছে। যাই হোক, সব কার্যকলাপ শেষ করে শুরু হয়ে গেল লড়াইয়ের ফুটবল খেলা। খেলাটা শুরু হইতে না হইতে শুরু হয়ে গেল আক্রমণ। এরকম আক্রমণে খেলা দেখলে একেবারে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে না, মনে চায় ভিডিও বন্ধ করে শুধু মাঠের মধ্যে চিল্লাইতে। যেহেতু খেলাটা মিনিবের মাঠটাও একেবারে ছোট, এই মাঠটা ছোটর কারণে দুই দলের প্লেয়ারই কিন্তু খুব সুন্দর করে ফাস্ট খেলতেছে। এই ফাস্ট খেলার মাঝে মাঝে এরকম আক্রমণ হয়, এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগে। আজকের এই খেলার দুইটি টিমের মধ্যে যে কোনো একটি টিম 100 পাচ্ছেন, বাকি অন্য টিমটা কিন্তু 70 পাচ্ছেন। তাই আপনারাই চুজ করতে থাকুন রিয়েল স্টার ক্লাব 100 পাচ্ছেন নাকি প্রবাসী বন্ধু একতা সংঘ 100 পাচ্ছেন। মূল কথা হচ্ছে আজকের এই 50 মিনিট খেলার মধ্যে কিন্তু যে কোনো একটি দল হারবে। তাই আমিও খুব কনফিউশন আছি আজকের এই খেলার মধ্যে বিজয়টা কে হবে। তাই আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওতে একটা কমেন্ট করে বলে দিবেন আজকের খেলার মধ্যে বিজয়টা কে হবে। তো অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে এরকম নাইট ফুটবল টুর্নামেন্ট গুলো দেখতে। আসলে খেলাধুলা হচ্ছে আমাদের জীবনের একটা অংশ। খেলাধুলা যদি আমাদের জীবনের সাথে জড়িয়ে না থাকে তাহলে আমাদের মতো ইয়াং জেনারেশনের জীবনটা মূল্যহীন মনে হয়। তাই সবাই মাঝে মধ্যে এরকম ফুটবল খেলার মধ্যে অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবে। আর একটি কথা হচ্ছে, যখন শীত আসে তখন আমাদের সন্দ্বীপে খেলাধুলা ধুম লেগে যায়। এই কার্যকলাপটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। যাই হোক ভিউয়ার্স, কথা বলতে বলতে দেখলাম খেলার মধ্যে প্রচুর আক্রমণ হইতেছে। আক্রমণের মাঝপথে কিন্তু খেলাটা শেষ হয়ে গেল 25 মিনিট, আর বাকি আছে মাত্র 25 মিনিট, যেহেতু খেলাটা 50 মিনিট। দেখেন কত শত শত দর্শক আজকের এই ফুটবল নাইট টুর্নামেন্টে খেলা দেখার জন্য এসেছে। এত শত শত দর্শক দক্ষিণ সন্দ্বীপ কাজী আফাসউদ্দিন স্কুল মাঠের মধ্যে আসবে খেলা দেখার জন্য, এটা আমি কল্পনাই করতে পারি না। কুয়াশা ভরা শীতের মধ্যে শীতের জামা গায়ে দিয়ে সবাই একত্রিত হয়ে খেলা দেখার যে কি মজা, সেটা একমাত্র খেলা প্রেমীরাই বুঝতে পারবে। কারণ এই ফুটবল খেলা হাজার হাজার ফলাফানের আবেগ। তো সবাই খুব সুন্দর করে খেলা দেখতেছে এবং খুব সুন্দর মুহূর্ত উপভোগ করতেছে। আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আপনারাই বলেন, এরকম হাজার হাজার দর্শকের ভিড়ে খেলা দেখার মজা আছে না? মজা আছে বিধায় তো এই কাজী আফাসউদ্দিন স্কুল মাঠের মধ্যে হাজার হাজার দর্শক আসে খেলা দেখার জন্য। তো সব দর্শকেরা অপেক্ষা করতেছে খেলাটা দেখার জন্য। দুই দলের খেলোয়াড় কিন্তু একটু রেস করতেছে, খুব অল্প সময়ের মধ্যে শুরু হয়ে যাবে আবারও লড়াইয়ের ফুটবল খেলা। তাই কেউ খেলাটা মিস করে কোনোভাবে সামনের দিকে অগ্রসর হবেন না। যাই হোক, ফাইনালি দুই দলের খেলোয়াড়ের কিন্তু রেস করা শেষ। আবারও মাঠের মধ্যে নেমে গেল রিয়েল স্টার ক্লাব এবং প্রবাসী বন্ধু একতা সংঘ। নামতে না নামতেই বড়সড় একটা আক্রমণ গুলো প্রবাসী বন্ধু একতা সংঘ রিয়েল স্টারদের উপর। রিয়েল স্টারও কিন্তু অত কম না, সে আক্রমণকে পাল্টা জবাব দিয়ে উল্টো আক্রমণ করে গোল দেওয়ার চেষ্টা করতেছে প্রবাসী বন্ধু একতা সংঘদেরকে। এইভাবে কিন্তু এক এক দল এক এক দলকে প্রচুর আক্রমণ করতেছে। দুই দলই কিন্তু সে আক্রমণকে ঠেকিয়ে উল্টো গোল দেওয়ার জন্য চেষ্টা করতেছে। তো খেলাটা অনেক জমে গেছে, অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে। এরকম আক্রমণের টান টান উত্তেজনার খেলা দেখলে আসলে অনেক ভালো লাগে। আপনারা কিন্তু দীর্ঘ অনেকক্ষণ ধরে খেলা দেখতেছেন, কিন্তু এখনো চুজ করতেছেন না কোন দলটি 100 পাচ্ছে। আমি অনেক ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের কমিটিদেরকে, যার কারণ হচ্ছে আমাদের দক্ষিণ সন্দ্বীপ কাজী আফাসউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠের মধ্যে এরকম জমজমাট বড় সড় একটা টুর্নামেন্টের আয়োজন করার জন্য। কারণ এই নাইট টুর্নামেন্ট গুলো মানুষের কাছে যে এত পরিমাণ ভালো লাগে সেটা আমার এই ব্লগ ভিডিও গুলো থেকেই বোঝা যাচ্ছে। যাই হোক, খেলাটা 45 মিনিট চলে গেছে, কিন্তু এখনো কেউ কাউকে দিতে পারতেছেন একটা গোল। আমি অনেক কনফিউশন আছি আজকের খেলার মধ্যে বিজয় হতে পারবে কিনা দিয়ে একটা গোল। যদি দুই দলের মধ্যে যে কোনো একটি দল যদি একটা গোল দিয়ে ফেলে, আমার মনে হয় না সেই দলটা পরিশোধ করতে পারবে উল্টো দিয়ে একটা গোল। সেম কথা আগের ভিডিওর মধ্যেও বলছি, এই মিনিবের টুর্নামেন্ট ফুটবল খেলাগুলোর মধ্যে যদি দিয়ে ফেলে একটা গোল, সেই গোলটা পরিশোধ করা 90% নয়। যাই হোক ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি খেলাটা 50 মিনিট সমাপ্তি। তার মানে আজকের এই দুই শক্তিশালী দলের খেলাটাও টাইব্রেকারে রূপান্তর হইল। যেহেতু এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখলেন, তাই আর একটু ধৈর্য ধরে টাইব্রেকারের শট গুলো দেখে যাবেন আজকের খেলার মধ্যে বিজয়টা কে হয়। তো দুই দলের খেলোয়াড়ই কিন্তু অনেক কনফিউশন আছে আজকের খেলার মধ্যে বিজয়টা কে হবে। তো যারা আজকের এই খেলার মধ্যে হারবে তাদের উদ্দেশ্যে বলা, মন খারাপ করার কিছু নাই, খেলার মধ্যে হার জিত থাকতেই পারে। যাই হোক, দুই দলের খেলার কোচ কিন্তু অনেকক্ষণ যুক্তি বিবেচনা করার পরে তিনজন করে ফ্লার দিল টাইব্রেকারে শুট করার জন্য। প্রবাসী বন্ধু একতা সংঘ জাসরি নাম্বার 9 প্রস্তুত হয়ে গেলেন টাইব্রেকারে শট করার জন্য। প্রথম শুটটা দেওয়ার পরেই কিন্তু একটি গোল করেই নিলেন প্রবাসী বন্ধু একতা সংঘ। 14 নম্বর জাসরি গায়ে রিয়েল স্টার ক্লাবের একজন খেলোয়াড় গোলটা কিন্তু মিস করেই ফেললেন। যাই হোক, এখন পর্যন্ত প্রবাসী বন্ধু একতা সংঘ 1 রিয়েল স্টার 0। আবারও প্রবাসী বন্ধু একতা সংঘ শুট করলেন গোল করার জন্য, কিন্তু মিস। এরপরেই কিন্তু রিয়েল স্টার ক্লাবের 17 নম্বর জাসরিপতি খেলোয়াড় শুট করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আমি অনেক কনফিউশন আছে এটা নিয়ে যে গোলটা হবে কিনা। যাই হোক, অবশেষে বলটা মেরে দিল, কিন্তু খুব সুন্দর করে গোলটা দিয়ে দিল। যাই হোক, দুই দলেরই কিন্তু আর একটি করে শুট আছে। প্রবাসী বন্ধু একতা সংঘ জাসরি নাম্বার 10 প্রস্তুত হয়ে গেলেন শুট করার জন্য। এই গোলটা যদি দিয়ে ফেলে আর রিয়েল স্টার যদি একটা মিস করে তাহলে আজকের বিজয় প্রবাসী বন্ধু একতা সংঘ। যাই হোক, 10 নম্বর জাসরিপতি খেলোয়াড় দিয়ে দিল একটা গোল।
গোল। বাকি আছে রিয়েল স্টারের একটা শুট, এই শুটটা যদি মিস হয় তাহলে বিজয় কিন্তু প্রবাসী বন্ধু একতা সংঘ, আর যদি গোলটা দিয়ে ফেলে তাহলে খেলাটা আবারও ড্র। তো ফাইনালি বলটা মেরে দিল, গোলটা আর হইলো না। তো আজকের এই জমজমাট খেলার মধ্যে কিন্তু বিজয়টা হইলো প্রবাসী বন্ধু একতা সংঘ। তো ম্যাচ জয়ের উত্তেজনার কারণে তারা অনেক খুশি, মাঠের মধ্যে নেমে গেলেন জয় দেওয়ার জন্য। তো রিয়েল স্টারও মন খারাপ করার কিছু নাই, কারণ খেলার মধ্যে হার জিত থাকতে পারে, এটাই স্বাভাবিক। একসময় এই রিয়েল স্টারও অনেক বড় বড় শক্তিশালী দলের সাথে খেলে অনেক বড় বড় চ্যাম্পিয়ন ট্রফি এনেছে নিজেদের ক্লাবে। তো যাই হোক ভিউয়ার্স, কালকে আমাদের এই কাজী আফাসউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠের মধ্যে খেলা চলবে। সেমিফাইনাল দুইটি শক্তিশালী দল ফ্রাইডে স্কোয়াড ও এসএসসি বেস। সেই সেমিফাইনালের খেলাগুলো দেখতে হলে আমার পেজটি ফলো করে রাখুন। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।